مرحبا 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 يا سيدنا النبي مرحبا مرحبا يا পাহাড়ের মাঝে মাওলা মসজিদ বানাইছে এই কামেলিরা কাম করিয়া কোথায় জানি লোকাইছে আই কোথায় জানি লোকাইছে
কিছু বুঝতে পারছি না। সারাদিন ঘুরে একটি শিকারও পেলাম না। সঙ্গে অলিভ এসেছিল, তাকেও খুঁজে পাচ্ছি না। আর একটু সামনে গিয়ে দেখি একটি শিকার মেলে কিনা। জানো এই সন্ধ্যাবেলা আমাদের গায়ের পথ দিয়ে কি করছেন আপনি? শিকার মেলে কিনা। বলো তোমার আমার নাম জয়নব। এই গ্রামেরই বউ আমি। তোমার স্বামী? তাকে সবাই মনে করে ও ডাকে। আব্দুল জব্বার। হ্যাঁ দাঁড়াও। না, আমাকে কলসি করে এখনই রওনা দিতে হবে। আরে যেতে হয় যাবে, তবে এত ব্যস্ত কেন সুন্দরী? সন্ধ্যারে অনেক কথা বলে যাও। কি বলছেন আপনি? মেঘের থাকে এক ফালি চাঁদ। আপনার কথাগুলো কিন্তু মোটেও ভালো নয়। না না, বলছি তোমার খসব একটা মানুষ নয়, জানোয়ারে এমন খুব তাকে একটা ছেঁড়া কাপড় আমার কাছে আমার এই ছেঁড়া কাপড়ে অনেক ভালো। আমার খসবের জান ছুটেছে, আমার খসব আমাকে তাই দিয়েছে। আপনার গায়ে জ্বালা করছে কেন? মানুষটির মুখ দেখলে হ্যাংলা কুকুরের মতো এগিয়ে আসতে মন চায়, তাই না? না, এখান থেকে আপনি ভালো মানুষের মতো চলে যান। যদি আপনি এর দ্বারে ঢোকেন তাহলে ভালো হবে না, বলে দিচ্ছি। কি হবে? কান কেটে জুতোর মালা পরে নগর পরিদর্শন করাবো আপনাকে আমি। হ্যাঁ, ওরে আল্লাহ। নারীর যে স্বরূপ, এ আমি প্রথম দেখলাম। আর কি নাম বললে? ফসলের নাম কি বললে? আব্দুল জব্বার। যেমন করে হোক, এই আব্দুল জব্বারের স্ত্রীকে আমার চাই। চাইলে কি সব কিছু পাওয়া যায় তো না? বলি কোথায় গিয়েছিলে? দক্ষিণ দিকে সারা জঙ্গল ঘরে কোথাও একটা শিকার মেলাতে পারিনি। আমি একটা শিকার হ্যাঁ, তোমার কোথায়? এই গাড়ি। সে কি? তোমাকে নিয়ে বহুদিন আমি শিকারে বেরিয়েছি, কিন্তু এমন শিকার আমি কখনো পাই নাই। জানা আপনার কথা বুঝতে পারছো না, তাই না? আপনি আর বুঝতে পারবেও না এত সহজে, কারণ গায়ের হরিণী তো। কারণ পোষা রাখি জানা। হ্যাঁ, আব্দুল জব্বারের পোষা হরিণী, নাম জয় জয় না 3 মাস নেই ছেড়ে দিলেন না। হ্যাঁ, সে আর বলে লাভ নেই, তীর ছোড়ার আগে সে পালালো। থাক, এবার ফাঁদ পাততে হবে, দেখে ফাঁদে পা যায় কিনা। চলো, তোমাকে আমি যা বলবো তুমি তাই করবে। আপনার হুকুম পালন করতে নেই, সবসময় প্রস্তুত জানা। চলো, রাজধানীতে ফিরে গিয়ে তোমাকে এই গায়ে আবার আসতে হবে। কারণটা আমার পত্রে লেখা থাকবে। জয়নবকে পাওয়ার জন্য যে জাল আমি রচনা করেছি, সেই জালে জয়নবকে পড়তেই হবে। খোদা হুজুরের মঙ্গল করুন। তাহলে চলুন, আর বিলম্ব করে কাজ নেই, আমরা এই মুহূর্তে দামেস্কে ফিরে যাই। হ্যাঁ, তাই চলো। তাই চলো। টাকা 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 চাই। টাকা ছাড়া মানুষ কিছুই করতে পারে না। কেজিদের কত টাকা?
আমিও মানুষ, এদিনও মানুষ। আমাকে ক্ষুধা পয়দা করেছে, এদিকেও পয়দা করেছে। তবে এজিদের সুগার আমি এত গরিব কেন? এজিদ আজ দামেস্কের রাজা, আর আমি আপনি গায়ের পুত্রমণি। কিন্তু দেখো তুমি, উপরালা মধ্যে একজন আছে, সে কথা কি কখনো চিন্তা করেছো? না জয়নব, ক্ষুধা তালার এই এক ঘাইনি বিচার আমার আর ভালো লাগে না জানো। এদিনের সমান টাকা আমাকে রোজগার করতেই হবে, তা না হলে আমার এই অশান্ত মনটা আমি কোনো শান্ত করতে পারছি না। টাকা আমার চাই। ওরা যতদিন আমাদের দুহাত খুলে না দেবে, ততদিন তুমি কিছুই করতে পারবে না গো। তার উপর তুমি ভক্তি রাখো, দেখবে সব আশায় ক্ষুধা তাল্লা একদিন তোমার পূরণ করে দিবে। না জয়নব না, ক্ষুধা তালার এই এক ছয়পা বিচার আমার আর ভালো লাগে না। আমিও মানুষ, এদিনও মানুষ। কেন এদিন সোনার পালনকে বসে রাজভোগ খাবে, আর আমি অর্থের অভাবে দিন রাত চলে পুড়ে মরব। অর্থ আমার চাই, তারই জন্য যদি আমাকে নরকে নামতে হয়, তবু আমি পিছপাও হব না। এটাকে আব্দুল জব্বারের বাড়ি। জি হ্যাঁ, কে আপনি? কোথার দিকে আসছেন? আমি দামেস্কের অধিপতি মোহাম্মদ এজিদের কাছে। এজিদ আমাকে পত্র দিয়ে পাঠিয়েছে আব্দুল জব্বারকে দিতে। আমি সেই আব্দুল জব্বার। আপনি আব্দুল জব্বার? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি লিখেছে পড়ো তো। মোহাম্মদ আব্দুল জব্বার পত্র পাঠে আমার শুভেচ্ছা গ্রহণ করবেন। পর সমাচার এই যে, আমি তোমার কাছে পত্র দিয়ে কাসেদকে প্রেরণ করলাম। পত্র পাওয়া মাত্র দামেশকে আমার সঙ্গে দেখা করে। তোমাকে আমার বিশেষ প্রয়োজন, ইহার যেন অন্যথা না মনে করিও আমি তোমার শুভাকাঙ্ক্ষী। দামেশকে অধিপতি এজিদ এই পত্র পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই পত্র পাঠিয়েছে। আশ্চর্য! দামেস্কের অধিপতি মহামান্য এজিদ এই পত্র পাঠিয়েছে। আমি যাব জয়নব। তুমি নাস্তা পানি তৈরি করো, আমি খেয়ে এক্ষুনি রওনা হব। আমার কিন্তু মোটেও ভালো লাগছে না, মনে হচ্ছে আমাদের উপর কোনো ষড়যন্ত্র চলছে। কি বললে? মহামান্য এজিদ আমাকে আহ্বান করেছে, আর এ তোমার কাছে ষড়যন্ত্র হয়ে গেল। তুমি আমাকে খেতে দেবে না, তুমি আমার সৌভাগ্যের পথে অন্তরায় হবে। ওগো না, বেশ, চাই না আমি তোমার মতো স্ত্রী। না, যেভাবে আমি আমার এই সৌভাগ্যকে গড়ে তুলতে পারবো, সেই পথে আমি অবলম্বন করবো। ওগো, ওগো, তুমি আমাকে ভুল বোঝো না গো। এজিদের মধ্যে নিশ্চয়ই কোনো শয়তানি আছে, তার ডাকে তুমি সাড়া দিও না গো। না, আমি যাবই। দামেস্কের
এজিদ আমাকে আহ্বান করেছে, সেখানে আমাকে যেতেই হবে। তোমার কথা আমি কিছুতেই মানব না। সৌভাগ্যের উত্তর শিখরে যে আমাকে উঠতেই হবে। রাজা ধীরার এজিদ তোমার জন্য সৌভাগ্যের দরজা খুলে বসে আছে, তাই আমাকে তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে বলেছে। না, আমি আর বিলম্ব করব না, আমি চলুন। বাবা, বাবা না, তুমি যেও না গো, তুমি যেও না। আর যদি আমার কথা না শুনে তুমি তামেশে যাও, তাহলে ফিরে এসে আমার পরামর্শ দেখবে। না না, স্ত্রীর কথা শুনে যে ঘরে বসে থাকে সে কোনোদিন সুখী হতে পারে না। আমার সৌভাগ্যের ডাক এসেছে, আমাকে যেতেই হবে, যেতেই হবে। চলুন, তাই চলুন। আমার কথা শুনে মানল না। খোদা, আমি জানি না খোদা আমার কপালে কি আছে খোদা। ওই এদের পেছনে কোনো ষড়যন্ত্র চাল বেঁধেছে। আর যিনি একটা দেশের রাজা, পুত্র একটা বোনকে অর্থ দিয়ে লোক পাঠাতে পারে না। মেহেরবান খোদা, মেহেরবান খোদা, আমার স্বামীর তুমি মঙ্গল করো খোদা, আমার স্বামীর তুমি মঙ্গল করো, মঙ্গল করো। মহামন্ত্রী মারণকে পাঠিয়ে দে। আদেশ করুন জনাব। এই যে মন্ত্রী সাহেব, অনিতকে পত্র দিয়ে কাফের হিসেবে আমি জব্বারের বাড়িতে পাঠিয়েছি। সে এলে আমি যা বলবো আপনি তাই করবেন। আপনার আদেশ পালন করতে এই গোলাম সবসময় প্রস্তুত আছে জনাব। বলুন কি করতে হবে। শুনুন, আমি শাহ আব্দুল জব্বারের সেই খুব শ্রোতা ওরাত স্ত্রী জয়নবকে জনাব, আরে অর্জন জব্বার তো তাকে এখনো তালাক দেননি, কেমন করে তাকে আপনি সাহায্য করবেন জনাব? আব্দুল জব্বার এখানে এলেই যেভাবে জয়নবকে তালাক দেয় সেই ব্যবস্থা আমি করব। সে এলে তাকে বলবো আমার বোন সালেহা শাদীর উপযুক্ত হয়েছে, আমি তার সঙ্গে আমার বোন সালেহার শাদী দিতে চাই এবং তার সঙ্গে আমার দামেস্কের অর্ধেক রাজত্ব আমি তাকে দান করতে চাই। জনাব, আপনার তো কোনো বোন নেই, আরে জব্বারের সঙ্গে সাহায্য দেবেন নাকি? আরে মহামন্ত্রী মারওয়ানি, আপনার চুল দেখেছে কিন্তু বুদ্ধি এখনো পাকেনি। শুনুন, আমার বোন নেই এই কথা আব্দুল জব্বার জানে না। আব্দুল জব্বার এখানে এলে আমি যখনই তাকে শাদীর কথা বলবো সে আনন্দে আত্মহারা হয়ে তখন আমি আপনাকেই বলবো অন্দর মহলে গিয়ে আমার বোন সালেহার মতামত নিয়ে আসলে তারপর 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 অন্দর মহল থেকে ঘুরে এসে বলবেন
কন্যা সাদিতে রাজি আছে, কিন্তু দ্বিতীয় কোনো পত্নী থাকলে সে সাদি কবুল করবে না। দেখবেন সঙ্গে সঙ্গে আব্দুল জব্বার তার জৈনবকে তালাক দেবে, আর তালাক লেখা হয়ে গেলে আমার কান হাসিল। ঠিক আছে জনাব, আপনি যা বলবেন আমি তাই করব। আমি দামেস্কের অধীশ্বর জৈনবকে আমার ভালো লেগেছে, একদিনের জন্য হলেও তার মন আমার গ্রহণ করতেই হবে, তা না হলে আমার দিলে শান্তি নেই। আমি মহামান্য মাবিয়া পুত্র, পিতা আমার কোনো কিছুর অভাব রাখেনি, অভাব শুধু আমার ওইখানে। তা তো বটেই জনাব, আরে আপনার মতো একজন ধনবান রূপবান ব্যক্তিকে আরেক জৈনবের মতো একটা সুন্দরী স্ত্রী হয় উচিত জনাব। আমার যদি চান তাহলে সৈন্যকে আনার জন্য আপনারা প্রস্তুত হন। এক্ষুনি হয়তো অলির পত্র নিয়ে জব্বারকে সঙ্গে নিয়ে চলে আসবে। আসবে নয়, আমি এসেছি। এই যে আব্দুল জব্বার সাহেব। হ্যাঁ মহারাজ, আমি পত্র দিয়ে অলিকে পাঠিয়েছি আপনার কাছে, আপনাকে আমার বিশেষ প্রয়োজন। বলুন জনাব, কি জন্য ডেকে পাঠিয়েছেন? শুনুন, আমার একমাত্র বোন সালেহা সে এখন বিবাহের উপযুক্ত, তাই আমি মনে মনে স্থির করেছি আমি আপনার সঙ্গে আমার বোন সালেহার শাদী দিয়ে আমার এই দামেস্কের অর্ধেক রাজত্ব আপনার নামে আমি দান করব। আশা করি আমার এই প্রস্তাবে আপনি অমত করবেন না। কিন্তু জনাব, আমার তো স্ত্রী আছে। আরে থাকলেই বাকি একজন আরে থাকতে পারে। তাই বলে এত বড় সুযোগ? আরে তাই বলে এত বড় সুযোগ আপনি হারাবেন। আমি রাজি আছি, যান। আপনারা স্বাধীন মতামত জেনে আসুন। যার মহামন্ত্রী মানবানী অন্দর মহলে গিয়ে আমার বোন সালেহার মতামত জেনে আসুন। ঠিক আছে জনাব। শুনুন বণিক সাহেব, হ্যাঁ বলুন জনাব। কাজ সুসম্পন্ন হওয়ার সাথে সাথে আপনাকে আমি অর্ধেক রাজত্ব দান করব এবং স্বাধীন রাজা হিসাবে আপনাকে রাজ্য পরিচালনা করতে হবে। হ্যাঁ, দামেস্কের সিংহাসনে বসে আমি সুস্থভাবে রাজ্য পরিচালনা করব। জনাব, মহামন্ত্রী মারওয়ানে আমার বোনের মতামত জেনে কি সংবাদ নিয়ে এসেছেন? আপনার বোন শাদীতে সম্মত জনাব, তার একটা আর্জি আছে। আর্জি আছে? কি হ্যাঁ, আর্জি? জনাব। তিনি সতীনের ঘর করতে রাজি নন জনাব। আব্দুল জব্বার যদি তার স্ত্রীকে ত্যাগ করতে পারে তাহলে তিনি শাদী কবুল করবেন। ঠিক আছে, আমি জৈনবকে তালাক নামা লিখে দেব। আপনারা সিলমোহর কাগজপত্র নিয়ে আসুন। ভালো করে ভেবে দেখুন, ভালো করে ভেবে দেখুন। জয়রাম আপনার খুব রূপবতী এত বড় সত্যের কাছে জয়নাবের রূপ আমার কাছে তুচ্ছ। আমি যাব, আমি বাদশা দাদিকে শাদী করতে পারলে আর তার সঙ্গে দামেস্কের অর্ধেক রাজত্ব। আমি চাই না ওই রূপবতীর জয়। আপনি ভালো করে ভেবে দেখুন, ভালো করে ভেবে দেখুন। যান, আপনারা সিলমোহর কাগজপত্র নিয়ে আসুন। যাও বলি, জি জনাব। এই মুহূর্তে সিল মোহর কাগজপত্র নিয়ে এসো। জি জনাব। জি জনাব। কিন্তু আমি ভাবছি আব্দুল জব্বার, আর এই অর্থের জন্য আপনি আপনার নিজের সহধর্মিনীকে ত্যাগ করবেন।
হ্যাঁ করব। অর্থ আমার চাই। অর্থ না হলে মানুষকে মানুষ বলে গণ্য হয় না। আমি কাগজপত্র এনেছি জনাব। মহামন্ত্রী মারওয়ানে হ্যাঁ জনাব। অনিলে তালাক নামনা গ্রহণ লেখন এবং জব্বারকে দিয়ে তা স্বাক্ষর করিয়ে নিন। ঠিক আছে জনাব। দেখা হয়েছে, হয়েছে জনাব। এবার ওকে পাঠ করিয়ে শোনান। কন্যা তালাকনামা অত্যই রবিউল আওয়াল 900 হিজরি আমার সঙ্গে বিবাহিত জয়নাব সুস্থ শরীরে সজ্ঞানে কাহারও বিনা অনুরোধে 3 তালাক দিয়া সারা জীবনের মতো পরিত্যাগ করলাম। তাহার উপর আমার কোনো দায় দাবি রইল না। আজ থেকে সে আমার সংসার ত্যাগ করিয়া অন্যত্র চলিয়া যায়। এহাতে আমার কোনো বাধা নেই। তালাক তালাক দলিলের উপর উত্তর লিখিত বক্তব্য সম্পূর্ণ পাঠ করিয়া সুস্থ শরীরে সজ্ঞানে কাহারও বিনা অনুরোধে স্বাক্ষর করিয়া বেশ, এবার ওকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিন এবং আপনারা দুজনা সাক্ষী হিসাবে স্বাক্ষর করুন। ঠিক আছে জনাব। এবার যান, আপনি সালিয়াকে গিয়ে বলুন জব্বার তার স্ত্রীকে তালাক দিয়েছে এবং সে যেন স্বামীকে কবুল করতে পারে। ঠিক আছে জনাব। ভালোই করেছেন। রূপবতী স্ত্রী দিয়ে ঘর করতে গেলে সারা জীবন যদি অভাব দুঃখে কাটাতে হয় তাহলে জীবনে প্রতিষ্ঠা লাভ করা যায় না। অর্থই হলো মানুষের পরম বন্ধু। আমিও বুঝতে পেরেছি অর্থ না থাকলে মানুষের জীবনে কোনো মূল্য নেই। আমি চাই না রূপবতী জয়নবকে, আমি চাই অর্থ, চাই জীবনে প্রতিষ্ঠা লাভ করতে। সর্বনাশ হয়ে গেছে জনাব। সর্বনাশ। কি হয়েছে খেলা আমি বর্ষ জানিয়েছে আমি কবুল করলেন। কেন? কি হয়েছে? এই তিনি বললেন যে আরে যে ব্যক্তি অর্থের লোভে নিজের বিবাহিত পত্নীকে ত্যাগ করতে পারে, আরে তিনি যে একদিন আমাকে ত্যাগ করবে না এর কি বিচিত্র আছে জনাব? তাই আমি এছাড়া হাই খোদা, আমার এটি সর্বনাশ হলো। লোভের বশবর্তী হয়ে আমি এটি করলাম। আব্দুল জব্বারি লোভে পাপ আর পাপে মৃত্যু। আমি
বাচ্চা বাজির জন্য তুমি জয়নবকে ত্যাগ করলে, সেই বাচ্চা বাজির কে বলবে? তাহলে আপনার ষড়যন্ত্র জয়নবকে তোমার কাছ থেকে তুলে নেওয়ার জন্য এই ষড়যন্ত্রে আমি ষড়যন্ত্রে তোমাকে ডেকে এনেছি। আর ইচ্ছা বলবন দেখে জয়নবের আমার শয়তান, তুই আমার কাছ থেকে যেভাবে জয়নবের তালাকনামা লিখে নিয়েছিস, আমি তোকে জয়নবকে তুই কোনোদিন পাবি না। আরে কে আটকাবে? কি করে আমি আটকাবো? আমি যে শক্তি হারিয়ে ফেলেছি, আমি পথে পথে কেটে বেড়াবো। জয়নবকে তোমার হাত থেকে রক্ষা করার জন্য আর একজন আছে, ওই খুদা। স্বামীর প্রস্তাবকে আমরা পথের ব্যবস্থা করুন জনাব। জয়নবকে আমার চাই, তা না হলে আমার ইন্দ্রের শান্তি নেই। ওই জয়নবের রূপ আমাকে পাগল করেছে। হ্যাঁ জনাব, আরে জয়নবের তুলনায় এই মুসলিম সমাজে আর একজন এই জনাব কত মন নিয়েছি, তাই লোকে পাগল হয়ে এমন আপনার পাশেই শোভা পাই জনাব, সকলের পাশে নয়। তাই তো সরকারকে ক্ষমতায় ঘুরিয়ে জয়নবের তালাকনামাকে লিখে এবারে জয়নবকে তোমার কাছে চলুন জনাব, এখনই অনেককে কাজ দিয়ে জব্বারের বাড়িতে পাঠাতে হবে। হ্যাঁ তাই চলো। ঠিক আছে জনাব। এই মুহূর্তে পত্র লিখে মুসলিমকে পাঠাতে হবে ওই জব্বারের কাছে, নতুন লোক তাকে কাজে করে দিতে পারে। ঠিক আছে জনাব। মানুষের হেঁটে গেল, আদৌ ফিরল না। এতে করে আমি বুঝতে পারছি না। একা একা আমাদের একটু ভালো লাগছে না। মনের মাঝে কেমন জানি আমার দুঃখ আছে। জয়নব, জয়নব, আমি তোমার সর্বনাশ করেছি জয়নব। আমি তোমাকে ভিখারি দীক্ষা দিয়েছি। কি বলছে? কি হয়েছে জনাব? তুমি বলো, বলো না কি হয়েছে? তুমি এমন করছো কেন? আমাকে বলো। আমি যে কি করেছি জয়নব, তা তুমি বুঝতে
করতে পারবে না। তা বলতে গেলে আমার কলিজা ফেটে যাচ্ছে। বলো না তুমি, আমাকে বলো কি হয়েছে। আমি বলো, বলো না, বলো না, কি হয়েছে? আমি তোমাকে তালাক দিয়ে কবুল করানোর জন্য আর বোন বলল আমি রাজি আছি। যদি তাই কোনো আপত্তি থাকে আমার কাছে এই সংবাদ এলো, আমি সঙ্গে সঙ্গে তোমার তালাক নামা লিখে দিয়েছি। আমি পরে নিজের বোন আর কবুল করব না। লোভের বশবর্তী হয়ে নিজের স্ত্রীকে তালাক দিতে পারে এমন বিশ্বাসঘাতককে আমি শাদী করব না। সাবধান হও, এদিক আসছে
আসিয়াছে। আমি মা মানুষের কাছে, আমার নাম মুসলিম। এদিক আমাকে দিয়ে তোমার কাছে তার মহব্বতে পত্র পাঠিয়েছে, কিন্তু পথে আসতে তোমার তাকে কথা শুনে মন কাকাও তোমার নিকট হাজির প্রস্তাব পাঠিয়েছে, এবং কাকার পত্র পাঠানো দেখে জাতির রহমান তোমার নিকট হাজির প্রস্তাব পাঠিয়েছে। আর সর্বশেষ প্রস্তাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত তার নাতি মোহাম্মদ হাসান তোমার নিকট স্বাধীন প্রস্তাব পাঠিয়েছে। তুমি এখন চিন্তা করো কাকে তুমি শাদী করবে। আমি সর্বশেষ প্রস্তাব হলো ওই দুর্বল হাসানকে আমি শালী বলে কবুল করলাম। তুমি আমাকে হাসানের পত্রটাই দাও। কিন্তু হাসানের আছেটা কি? কিছু না থাক, ধর্মবন্ধ আছে। তার থেকে তুমি যদি এজিদের বিবি হও, তুমি মহাসুখে থাকবে। এজিদ তোমাকে পেলে ওটা চান্সটাই আর এত বড় সুযোগ তুমি অবহেলা করবে। তার চেয়ে অনেক বড় সুযোগই আমি পেয়েছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণে জীবের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আর তার কালিজা মুহাম্মদ হাসান যখন আমাকে পত্র পাঠিয়েছে, তখন আমি এই সুযোগটা ছাড়তে পারবো না। দাও, তুমি তার প্রিয়ত পত্রটা আমাকে দাও। আমি স্বামীর সাথে গোপন করলাম। বেশ, আবার আর কি? যখন তুমি বুঝলে না, তখন এই নাও মোহাম্মদ হাসানের পত্র। হে খোদা, তুমি সাক্ষী খোদা। কোথায় হাসান আমি কিছু জানি না খোদা। তবু আমি এই পত্র পেয়ে আমি তাকে স্বামী হতে গ্রহণ করলাম। আজ থেকে মোহাম্মদ হাসানই হচ্ছে আমার স্বামী। এ মেহেরবান খোদা, তার পদসেবা করার অধিকার তুমি আমাকে দিও খোদা, তুমি আমাকে দিও। এছাড়া আমি কিছু তোমার কাছে চাই না খোদা, আমি আর কিছু চাই না। তুমি যাও মুসলিম। হাসানকে বলো জয়নব তাকে কবুল করেছে। ঠিক আছে, আমি যাবার পথে হাসানকে সব বলে যাব। আমার আর কি, আমি তো পত্র বাহক পাত্র। আর এই মহারাজ এজিদকে বলবো জয়নব তাকে কবুল করলো না। ঠিক আছে, তুমি তাই যাও। তাহলে আমি চলে। ওয়ালাইকুম আসসালাম। হে খোদা, তুমি অন্ধকার পথের দিশারি। পথ যখন আমাকে তুমি দেখিয়েছো খোদা, তখন তুমি জানো আমাকে আর পদচ্যুত করো না খোদা, তুমি আমাকে পদচ্যুত করো না। আমি সত্য আমার কাছে আমার ফসলকে এনে দাও খোদা। আমি তার চরণকে স্পর্শ করে আমি তো কাপিত প্রাণকে জুড়াই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলাই তো কাপিত প্রাণ জোড়াবার মালিক। তার উপর অটুট বিশ্বাস রাখো, দেখবে মনের সব ভ্রান্ত দূর হয়ে যাবে। জনাব, আমার রামগ্রহণ করুন জনাব। আর বলুন, জীবনে কোনোদিন আপনি আমাকে ত্যাগ করবেন না জনাব? আমি আব্দুল জব্বার নই জয়নব, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত মুহাম্মদ
শত্রুই থাক, দিদি বলে যখন একবার আমি মনে প্রাণে মেনে নিয়েছি, তখন যদি আমার কলিজার খুন ঢেলে দিতে হয়